ভারতের কাছে নোট ছাপানোর মেশিন আসে তখন সরকার কেন অনেক নোট ছাপিয়ে সবাইকে ধনী বানিয়ে দেয় না? এর পেছনের কারণ তো আমিই বলবো। কিন্তু আগে একটা কথা বলি, জিম্বাবুয়ে নামের একটি দেশ আছে, তারও ঠিক এমনটাই করেছিল। তারা অনেক নোট ছাপিয়ে সবার মধ্যে বিতরণ করতে নাকি শুরু করেছিল, যার ফলে সেখানকার প্রতিটি মানুষ ধনী হয়ে গেল। এখন যে দেশের প্রতিটি মানুষ ধনী, সেখানে জিডিপি অর্থাৎ মোট দেশজ উৎপাদন কি হবে একবার ভাবো, অনেক বাড়বে, তাই না? কিন্তু এখানে উল্টো হয়ে দাঁড়িয়েছিল, কারণ সেখানে মুদ্রাস্ফীতি অনেক বেশি বেড়ে গিয়েছিল। আর সেখানকার অবস্থা এমন দাঁড়ালো যে বাচ্চাদের টফির জন্য নোটের বান্ডিল রাখতে শুরু করলো। আর এমনটা হলো কিভাবে? ধরো বাড়ির সামনে একটি মুদির দোকান আছে, সেখানে একটি টুথপেস্ট পেতে 20 টাকা লাগে, কিন্তু হঠাৎ সরকার অনেক নোট ছাপিয়ে সবাইকে এক এক করে 1 কোটি টাকা করে বিতরণ করলো। মানে এখন তোমার কাছে 1 কোটি টাকা, আর সামনের দোকানদারের কাছেও রয়েছে 1 কোটি টাকা। এখন কি হবে? যে দোকানদার ছিল সে একটি টুথপেস্টে মাত্র 2 টাকা বাঁচাতে, আর এই 2 টাকাতেই তার লাভ ছিল, আর এই 2 টাকা উপার্জনের জন্য সে সারাদিন দোকানে কাজ করত। কিন্তু এখন তার কাছেও 1 কোটি টাকা আছে, তাই সে দোকানে আর বসবে না, কারণ সে জানে তার কাছেও অনেক টাকা আছে। তাই সে সেই টুথপেস্ট তোমাকে 500 টাকা পর্যন্ত বিক্রি করবে। আর এভাবেই মুদ্রাস্ফীতি বাড়বে। যদি না বুঝে থাকো তাহলে এই অংশটি আবার একটু দেখো, তাহলে হয়তো আপনি বিষয়টা বুঝতে পারবেন।